প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজ ঘরে তার আঁচ আসবেই, সেটা অল্প হলেও বা বেশি হলে। ঠিক তেমনি এই প্রবাদটি দিয়ে আমরা বর্তমান ডেনমার্ক, বৃহত্তর ইউরোপ অ্যান্ড আমেরিকার মধ্যে যে সম্পর্ক চলছে সেটা বোঝাতে পারি। কিভাবে? দেখুন, যুগ যুগ ধরে ইউরোপ আমেরিকার এই এলাইটা বিশ্বের যেসব অনুন্নত দেশ রয়েছে, মুসলিম দেশ রয়েছে, সেই দেশগুলোতে তাদের আধিপত্য বিস্তারের জন্য বা তাদের পাপেট সরকার বসানোর জন্য তারা গণতন্ত্রের বুলি নীতি বলেছে। মানে আমরা তা খেয়েছি, গিলেছি। এছাড়া ল্যাটিন আমেরিকায় যারা মাদক মুক্তির কথা বলে, সে দেশে যে তেল রিজার্ভ তারা তাদের দখল করেছে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের, যার উদাহরণ ভেনেজুয়েলা। এখন আপনারা জানেন যে ট্রাম্পের কাহিনীর শেষ নেই। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার, তার পরপরে ইরানে যে বিক্ষোভ হলো তার পেছনে তার ইন্ধন। এখন তিনি লেগেছেন গ্রিনল্যান্ড দখল নেওয়ার পাইতারায়। তার ভাষ্যমতে তিনি গ্রিনল্যান্ড কিনতে চান, বাট যেহেতু ডেনমার্কের অধীনে বাট একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, সেহেতু ডেনমার্ক বলেছে যে তারা কখনোই গ্রিনল্যান্ড বিক্রি করবে না এবং এটা বিক্রির যোগ্য নয়। গ্রিনল্যান্ডের মানুষও এমনটাই জানিয়েছে যে তারা আমেরিকার সাথে যেতে চায় না। ইভেন যেহেতু এটা ইউরোপের মধ্যে, ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, তারাও কিন্তু ট্রাম্পের ঘোর বিরোধিতা করেছে। বাট ওই যে আপনি যাকে মোড়ল বানিয়েছেন সে একসময় আপনার সম্পত্তিও নিবে। ঠিক তেমনি ট্রাম্প এখন ইউরোপের দিকেই ঝুঁকছে এবং তিনি বলেছেন যে তিনি এখন আর শান্তিতে বিশ্বাসী নয়। কারণ তিনি আটটি যুদ্ধ থামিয়েছে, এরপরও নরওয়ের যে নোবেল কমিটি তারা তাকে নোবেল পুরস্কার দেয়নি। এর ফলে তিনি তিনি এখন আর বাধ্যবাধকতায় নেই শান্তি প্রতিষ্ঠা। হ্যাঁ, শান্তি তিনি চান, বাট যুক্তরাষ্ট্রের কোথায় লাভ এবং কি করলে তাদের লাভ হবে, যুক্তরাষ্ট্রের স্বার্থ উদ্ধার হবে, এটা এখন তার প্রধান দৃষ্টিভঙ্গি। এ প্রসঙ্গে তিনি চিঠি লিখেছেন নরওয়ের যে প্রধানমন্ত্রী তার কাছে, তার স্টোরের কাছে। এ প্রসঙ্গে নরওয়ের প্রধানমন্ত্রী বলেন যে ট্রাম্পকে তিনি বহুবার জানিয়েছেন যে এই পুরস্কার তিনি দেন না, এটা হচ্ছে একটা স্বাধীন প্রতিষ্ঠান নরওয়ের, তার এই পুরস্কার কি দিয়ে থাকেন নরওয়েজান নোবেল কমিটি। কিন্তু ট্রাম্প একঘুয়ে পেছনের কার কথা। এবং গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেছেন যে যেসব দেশ ইউরোপের দেশ এর বিরোধিতা করবে তিনি তাদের উপর ট্যারিফ বসাবেন। তো বুঝতেই পারছেন কতটুকু। এমনকি ইউরোপের নেতারা এখন বলতেছে যে মার্কিন $93 বিলিয়ন মূল্যের ইউরোপ পণ্যের উপর তার আগে ট্যারিফ বসাবে যদি ট্রাম্প না থাকে। তো খেলা কিন্তু জমে উঠেছে, নিজের ঘরে আগুন লেগেছে কিন্তু এখন ইউরোপ। কিন্তু আমি যা বলছিলাম যে নিজের ঘরে আগুন লাগবে, এ প্রসঙ্গে মার্কিন এক প্রভাবশালী কর্মকর্তা বলেন যে আমেরিকাই গ্রিনল্যান্ডকে কন্ট্রোল করতে পারবে, না হলে ইউরোপ এত বছর ধরে ব্যর্থ হয়েছে গ্রিনল্যান্ডকে প্রোটেক্ট করতে বা নিরাপত্তা ঝুঁকি এড়াতে। ট্রাম্প বলেন যে 20 বছর ধরে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ককে বলে আসছে যে রাশিয়ার ঝুঁকি থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে, বাট ডেনমার্ক তারা পারেনি বা চায়নি। এখন সেটা আমেরিকা করবে এবং তিনি আরো জানিয়েছেন যে গ্রিনল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্ত হলে পুরো বিশ্বের জন্যই বা মোটা দাগে ইউরোপের অঞ্চলের জন্য এটা হবে শান্তির এবং ঝুঁকিমুক্ত। যা আমেরিকা বরাবরই বলে থাকে যে তাদের অধীনে কিছু গেলে, তাদের অধীনে যে কোনো কিছু গেলে সেটা হবে বিশ্বের জন্য শান্তি স্বরূপ, এবং রাশিয়া বা চীন সেটা কিছু করলে বা অন্য কোনো দেশ কিছু করলে সেটা হবে বিশ্বের জন্য হুমকি স্বরূপ। এটাই আমেরিকার ভাষ্য। এবং ইন্টারেস্টিংলি জাতিসংঘ নামক যে হিজরা প্রতিষ্ঠান রয়েছে এটা তারও ভাষ্য। কারণ জাতিসংঘ হচ্ছে বিটি। আপনি সম্প্রতি সময় খেয়াল করেছেন জাতিসংঘ কিন্তু নাই প্রেক্ষাপটে। কেন নাই? ভয়। মানে আমেরিকা জাতিসংঘে ম্যাক্সিমাম ডোনেশন দিয়েছে। এটা আমেরিকার একটি প্রক্সি টিম বলতে পারেন, কিংবা প্রক্সি ইনস্টিটিউশন বলতে পারেন, বা বি টিমও বলতে পারেন। সো ইউরোপের নেতারা এখন হারে বুঝছে যে অন্যের ঘরে এতদিন আগুন লাগিয়েছি, যাকে দিয়ে লাগিয়েছি সে এখন তাদের ঘরে আগুন লাগাতে এসেছে। তো ইউরোপ অ্যান্ড আমেরিকার মধ্যে যে উত্তেজনা সেটা কোন দিক যায়, মনের পারদ কতটা উঠে, সেটা এখন দেখার বিষয়। আপনাদের কি মতামত জানাবেন।